ব্রাহ্মণবাড়িয়া নাম শুনেই হয়তো আপনারা বুঝতেছেন হিন্দু অধ্যুষিত এলাকা ছিল এক সময়, নাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া ছিল মহকুমা, পরবর্তী হয়েছে জেলা। মহকুমা পৌরসভা শহরের সবচাইতে বড় জামে মসজিদ। ওই জামে মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন একজন মৌলানা সাহেব, তার নাম ছিল মৌলভী আব্দুল ওয়াহেদ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যখন নবুয়তের দাবি করেছেন তখন সে বিভিন্ন জায়গায় নামে বেনামে চিঠিপত্র লিখতেন। ব্রাহ্মণবাড়িয়া জামি মসজিদের অ্যাড্রেসে ওখানেও তার পক্ষ থেকে বিভিন্ন চিঠিপত্র আসত। ইমাম সাহেব চিঠি পইরা তার বক্ত হইছেন। মির্জা গোলাম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হয়েছে। মুসল্লিদের সঙ্গে এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। তখনকার সময়ে টাকা পয়সার খুব সংকট। মুসল্লিরা তাদের মধ্য থেকে কিছু টাকা পয়সা কালেকশন করে ইমাম সাহেবকে দিয়েছেন ভারতের গুরুদাসপুরে যাইয়া মির্জা গোলাম কাদিয়ানিকে যাচাই বাছাই করে আসতে, পরীক্ষা করে আসতে। আব্দুল ওয়াহেদ সাহেব তিনি ব্রাহ্মণবাড়িয়ার থেকে ভারতের গুরুদাসপুর কাদিয়ান নামক গ্রামে গেছেন মির্জা গোলাম কাদিয়ানির সঙ্গে সাক্ষাৎ করতে। সেখানে যাইয়া সাক্ষাৎ করে 3 মাস তাইখা মির্জা গোলাম কাদিয়ানির প্রধান খলিফা হইয়া তারপরে আসছেন। আসার পরে যেদিন তিনি আসছেন তার অবস্থাটা ব্রাহ্মণবাড়িয়া এমন ছিল, একদিক থেকে সে ব্রাহ্মণবাড়িয়া জামি মসজিদের ইমাম ও খতিব, আরেক দিক থেকে পৌরসভার বিবাহ রেজিস্ট্রার কাজী, আরেক দিক থেকে সে বিবাড়িয়া একটা স্কুল ছিল খুবই নামকরা, ওই স্কুলের সে মৌলভী মাস্টার। রাস্তা দিয়ে যখন সে হাঁটতো তার সামনে কেউ হাঁটে নাই। কোনো মানুষ রিক্সায় থাকলে তার কাছে এসে রিক্সার থেকে নেমে যাইত, এরকম প্রভাব তার। 3 মাস পরে যখন সে আসছে, সঙ্গত কারণেই 3 মাস সে ছিল না, হুজুর সফর থেকে আসছে। এই কথা শুনে মানুষজন অধিক পরিমাণে জুমার মসজিদে হাজির হয়েছে। ওই মসজিদের মিম্বরে বসে মির্জা গোলাম কাদিয়ানি সম্পর্কে যখন সে আলোচনা শুরু করেছেন আর যখন বলছেন তিনি নবী, আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবেন, মসজিদের মুসল্লিদের ভিতরে, মসজিদ কমিটির ভিতরে মূর্খ লোকজন যারা ছিল তারা আলেম না, তখন ব্রাহ্মণবাড়িয়াতে কোনো আলেম ওলামায়ে কেরাম তেমন ছিল না। ওই মসজিদের মুসল্লিদের মধ্যে কিছু সংখ্যক লোক দাঁড়ায় বলছে, হুজুর আগে মিম্বর থেকে নামেন তারপরে কথা। তাকে তখন বলছেন যে আমরা শুনেছি মুরব্বীদের মুখে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, সুতরাং আমাদের নবীর পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে সেই ব্যক্তি কাফের। এখন আপনি যে মিম্বরে বসে তার নবুয়তের কথা বলতেছেন, সুতরাং আপনিও কাফের। এই ফতোয়া তো এখন আমরা দিতে পারবো না, বাকি আপনার পেছনে নামাজ এখন আর আমরা পড়তেছি না। মসজিদের মধ্যে হট্টগন্ডগোল শুরু হয়ে গেল। দীর্ঘক্ষণ পরে কিছু মুসল্লি নামাজ পড়েছেন, কিছু পড়েন নাই। গোটা ব্রাহ্মণবাড়িয়া 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ মৌলভী ওয়াহেদের পক্ষে, আরেক ভাগ তার বিরুদ্ধে। আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। এমন সময় মসজিদ থেকে মসজিদ কমিটি এবং মুসল্লিরা ধরে রেখেছেন, তাকে আর আসতে দেয় নাই। এখন এই মসজিদের একজন বিজ্ঞ ইমাম হইতে হবে, যে ইমাম সাহেব ইমামতি করবেন, প্লাস সাথে সাথে তার মাধ্যমে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে এবং এই ইমাম সাহেবের নেতৃত্বে আমরা এই ভণ্ড নবীর দাবিদারদের বিরুদ্ধে আন্দোলন করব। এই চিন্তা ভাবনা লোকজন করে ইমাম তালাশ করতে শুরু করেছেন। তখনকার সময় আলেম ওলামায়ে কেরাম কম, পাবে কোথায়? এই দিক থেকে পাঞ্জাব প্রদেশের একজন ব্যক্তি ছিলেন মাওলানা ইউনুস রহমতুল্লাহি আলাইহি। তিনি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার মজলিসে শুরার সদস্য। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সমকক্ষ।
তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইছেন, তুমি পূর্ববঙ্গে যাও, সেখানে আমার খতমে নবুয়তের উপর আঘাত আসছে। তিনি 3 বার স্বপ্ন দেখে তারপরে তিনি তালাশ করতে শুরু করেছেন পূর্ববঙ্গে কিভাবে যাবেন। সূত্রদর্শে একজন দোকানদার ছিল ওই এলাকায়, উনি যেখানে বাজারে বন্দরে, ওনার বাড়ির পাশের বাজারে, সেই লোকটার বাড়ি ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার নাম শুনছেন বোধহয় আপনার, এর পাশে গ্রামের নাম হইল নোয়াগাঁও, ওই গ্রামে তার বাড়ি। ওই লোকটার সাথে হালকা একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটার আবার একটা বিরাট ইতিহাস আছে। আমাদের উস্তাদ ছিলেন 65 বছর ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনুসিয়ার নাজেমে তালিমাত ছিলেন। আমাদের বাংলাদেশের যেমন লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, নাম ছিল মতিউর রহমান রহমতুল্লাহ আলাইহি, একদম মুসাল্লাম বুজুর্গ। উনার বাড়ি ছিল নোয়াগাঁও, উনি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে। আর উনার চাচা হইল ওই পাঞ্জাবের ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ির কাছের বাজারের একজন দোকানদার, ওখানে দোকানদারি করে। তো ইউনুস সাহেব যেহেতু কয়েকদিন পর পরে দেওবন্দ মাদ্রাসায় যান, ওই বাতিজার খোঁজখবর ওনার কাছ থেকে নেন। বাতিজাকে কিছু দিতে হইলে ইউনুস সাহেবের মাধ্যমে পাঠান, এই সূত্রে পরিচয়। একদিন ইউনুস সাহেব যা জিজ্ঞেস করছেন, বাবা তোমার দেশের বাড়ি কোথায়? বলে দেশের বাড়ি পূর্ববঙ্গে ত্রিপুরা অঞ্চলে, ত্রিপুরা জেলা। আচ্ছা, তোমার দেশের বাড়ি পূর্ববঙ্গে ত্রিপুরা জেলা? বলে হ, আমি তো তোমাদের দেশে একটু যাইতে চাই। যেই কথা বলছেন তিনি বলেন, হুজুর বলেন কি, আপনার মতো একজন বুজুর্গ ব্যক্তি আপনি আমাদের দেশে যাবেন? ব্যবসা বাণিজ্য যা আছে সব গোটায়া হুজুরকে নিয়ে তিনি আসছেন দেশের বাড়িতে। আয়সা তারপরে নোয়াগাঁও গ্রামে তিনি থাকেন। নোয়াগাঁওর একটি মহল্লা তেরোকান্দা, ওই তেরোকান্দা গ্রামে থাকেন। আর উনি নজর দিচ্ছেন আল্লাহর নবী আমাকে কোন জায়গাটা দেখাইছেন, কোনখানে কাদিয়ানি আসছে সেটা দেখাইছেন, কিন্তু উনি পাচ্ছেন না কোথাও। আবার লোকজনকে জিজ্ঞেস করে, তারা কিছু বুঝেও না। হঠাৎ একদিন ওই সরাইল বাজারে এসে তিনি একটা বটগাছের গোড়ার মধ্যে বসছেন। চেহারা খুব সুন্দর, পাগড়ি বান্দা বুজুর্গ মানুষ। দেখে লোকজন ওনার চতুর্দিকে গ্রাও করে দাঁড়াইছেন। ওষুধ বিক্রি করলে মানুষ যেইভাবে দাঁড়ায় সেইভাবে উনি সেখানে খতমে নবুয়ত সম্পর্কে আলোচনা করতে শুরু করেছেন। এমন সময় ব্রাহ্মণবাড়িয়া জামি মসজিদ কমিটির একজন লোক ওই জায়গায় যায়, দেখে একটা গোল মজমা, এটার ভিতরে লোকজন ফাঁক করে যায়, একজন বুজুর্গ মানুষ ওনার পরিচয় নিছেন। জিজ্ঞেস করছেন, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি গুরুদাসপুর, পশ্চিমবঙ্গে। এই গুরুদাসপুর। তখন বলছেন, আচ্ছা আপনি এখানে কোথায় আসছেন? বলে ইমুক গ্রামে আসছি, ইমুকের বাড়িতে। এই কথা বলার পরে সে সাথে সাথে চলে গেছেন, যাইয়া মসজিদ কমিটির লোকজনকে নিয়ে আইসা বলেন ইউনুস সাহেবকে এখান থেকে উঠাইয়া তারপরে নিয়ে গেছেন ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়ার পরে ওই জায়গাটা দেখেই মৌলানা ইউনুস সাহেব বলেন, এইটাই আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখিয়েছেন। সেই জায়গার ভিতরে হযরত মৌলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, নাম হলো জামি ইউনুসিয়া। তিনি এখন এখান থেকে চলে যাবেন। উনি এককভাবে চলে আসেন নাই, হিজরত করেন নাই। মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, মাদ্রাসা চলতেছে। কাদিয়ানীদের বিরুদ্ধে মোকাবেলা করে মোটামুটি কাদিয়ানীদেরকে দমায়ে ফেলেছেন। এখন তিনি ওখান থেকে নিজের দেশে চলে যাবেন, কিন্তু মাদ্রাসা এমন একজন ব্যক্তির হাতে দায়িত্ব দিয়ে যাইতে হবে, যেই ব্যক্তি মাদ্রাসা পরিচালনায় সবচাইতে বেশি পারদর্শী এবং তার নেতৃত্বে মাদ্রাসাটা একটি জামিয়া হিসেবে প্রতিষ্ঠিত হবে। ওই যে বলছিলাম মতিউর রহমান দেওবন্দ দারুল মাদ্রাসার ছাত্র, মৌলানা ইউনুস সাহেব মতিউর রহমান সাহেবের কাছে চিঠি লিখছেন, বাবা তুমি আমাকে একটু জানাও তো দেওবন্দ মাদ্রাসার থেকে কোনো বাঙালি ছাত্র ফারেক হয়েছে কিনা, এবং যোগ্যতা হইতে হবে যে একটা মাদ্রাসা পুরোপুরি পরিচালনা করতে পারে, এলেমে আমলে সব দিক থেকে যোগ্য। মতিউর রহমান সাহেব দেওবন্দ মাদ্রাসার থেকে চিঠির উত্তর দিয়েছেন, একজন ব্যক্তি ফারেক হয়েছেন। 4 জন ব্যক্তির কথা লিখেছেন। প্রথম বলছেন একজন ব্যক্তি ফারেক হয়েছেন, নাম শামসুল হক, বাড়ি ফরিদপুর, বাংলায় বিএ পাস, দেওবন্দ দারুল উলুম থেকে ফারেক হয়ে এখন তানবীর খানকায় আছেন। ওনার সাথে আছেন হযরত আব্দুল ওয়াহাব পীরজি হুজুর, মোহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর, মৌলানা থার আলী।
এই নাম লেখা চিঠির মধ্যে যখন পাঠাইছেন, তখন হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে মাওলানা ইউনুস সাহেব তানভী রহমতুল্লাহ আলাইহির খানকার ঠিকানায় চিঠি লিখেছেন যে বাবা, এখানে এই হালাত এলাকার, এইখানে খতমে নবুয়তের উপর আঘাত আসছে, আমি আইসা এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, সেই মাদ্রাসার দায়িত্ব আপনাকে নিতে হবে। এই চিঠি পাইয়া শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে উত্তর দিয়েছেন, আমার দুইজন শেখ, একজন হলেন আমার কিতাবের শেখ, আমার এলেমের শেখ হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন আমার তাসাউফের শেখ হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এই দুইজন শেখের অনুমতি আপনাকে নিতে হবে। আপনি যদি অনুমতি নিতে পারেন তাইলে আমি যাইতে রাজি আছি। হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সফরে আসছেন সিলেটে, তিনি দৌড়ে গেছেন সিলেট যাইয়া তারপরে হুসাইন আহমদ মাদানীকে যখন এই হালাত বলছেন, বলার পরে হুসাইন আহমদ মাদানী একটা চিঠি লিখে দিয়েছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে যে তুমি এখানে তাড়াতাড়ি আসো। শামসুল হক ফরিদপুরির এই চিঠি ইউনুস সাহেব শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে খানকার ঠিকানায় পাঠাইছেন, আর বলছেন উনি একটা চিঠি লিখেছেন, সেই চিঠিতে লিখছেন যে আমি একজন শেখকে পাইছি, ওই শেখের অনুমতি আমি নিয়ে দিছি, আর একজন শেখ তো আপনি যেই দরবারে আছেন সেখান পর্যন্ত পৌঁছা আমার পক্ষে সম্ভব নয়, আপনি তার অনুমতি নিয়ে মেহরবানি করে আসেন। আমি যতটুকু শুনছি মুরব্বীদের মুখে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওই চিঠিটাকে নিয়ে হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সামনে যায় বসছেন, বৈশাখ চিঠিটা দেখায় বলছেন হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি আমাকে এই নির্দেশ করেছে, এই চিঠি লিখছেন, হযরত এখন আপনার এজাজত চাই। তখন নাকি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী মাথায় হাত দিয়ে বলছিলেন, বড় শেখের অনুমতি হইলে ছোট শেখের অনুমতি লাগে না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়াতে আসছেন, আইসা সেখানে প্রায় দীর্ঘ 4 বছর ছিলেন। ওনার সাথে আব্দুল ওয়াহাব পীরজি হুজুরকে নিয়ে আসছেন, হাফিজজি হুজুরকে নিয়ে আসছেন। তারা 3 জন ব্রাহ্মণবাড়িয়া জামিয়াতে ছিলেন। তখন হাফিজজি হুজুরের নাম ছিল নোয়াখালীর হুজুর। হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আপনারা চিনবেন, নাদিয়াতুল কোরআন বোর্ডের নাম শুনছেন? নাদিয়াতুল কোরআন বোর্ডের যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব ভূঁইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত হাফিজজি হুজুরের খলিফা ছিলেন। আব্দুল ওয়াহাব ভূঁইয়া সাহেবের ঘরে হাফিজজি হুজুর লজিং থাকতেন। গ্রামের নাম হলো বাদুগর, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের বাড়ি যেখানে। তো ওই গ্রাম থেকে বাদুগর যে আব্দুল ওয়াহাব ভূঁইয়া সাহেবের বাড়ির পাশে দিয়ে আসছে রেল লাইন, তিতাস নদীর পাড়ে দিয়া ঢাকা চট্টগ্রাম রেল লাইন। আরেকটা পথ আসছে কুমিল্লা টু সিলেট, এটা হলো হাইওয়ে রুট। ওই হাইওয়ে সিএমবি রুটে অনেক ছাত্র বাদুগর থেকে আসতো মাদ্রাসায়, হাইটা যাইতো। বাদুগর গ্রামটা খুব ধার্মিক গ্রাম, এই গ্রামে জামি ইউনুসিয়ার অনেক ছাত্র লজিং থাকতেন। তো ছাত্ররা সবাই আসেন এই হাইওয়ে রুট দিয়া, আর হাফিজজি হুজুর প্রত্যেক দিন রেল লাইন দিয়ে আসেন। আবার রেল লাইনটা ছিল সম্পূর্ণ ফাঁকা এবং এটা ভয়ঙ্কর জায়গা, সেই জায়গা দিয়ে হাফিজজি হুজুর আসেন। একদিনে এসে ছাত্ররা মাদ্রাসার প্রিন্সিপাল শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, হুজুর নোয়াখালীর হুজুর প্রত্যেক দিন রেল লাইন দিয়ে হাইটে আসে, হুজুর যদি আমাদের সাথে আসতো আমরা হুজুরের সহবত পাইতাম, হুজুরের সঙ্গে আমরা একসাথে হয়ে হাইটে আসতাম, হাইটে হুজুরের সঙ্গে যাইতাম, তাইলে আমাদের জন্য কতই না ভালো হইতো। এই কথাটা যখন বলছেন তখন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত হাফিজজি হুজুরকে ডাইকে বলতেছেন যে আপনি রেল লাইন দিয়ে কেন আসেন? এই জায়গাটা তো ভয়ঙ্কর, আবার রেল লাইনে বেশ কয়েকটা ব্রিজ পড়ে, রেল লাইনের ব্রিজ পার হওয়া তো খুব কঠিন ব্যাপার, আপনি ওই দিক দিয়ে আসেন কেন? একদম নীরব এলাকা, কোনো লোকজন এই দিক দিয়ে চলাফেরা করে না, আপনি সবার সাথে এই হাইওয়ে রুট দিয়ে আসেন না কেন? হুজুর মাথা নিচের দিকে দিয়ে বসে রয়েছে, কোনো কথা বলে না। তৃতীয়বার বলছেন, আগামীকাল থেকে ছাত্রদের সাথে একসাথে হয়ে আইসেন। যখন এই কথা বলছেন তখন আস্তে করে মাথা উঠায় কয়, আমি যদি ছাত্রদের সাথে আসি রাস্তায় লোকজন আমাকে সালাম দেয়, আবার অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে, ছাত্ররাও অনেক মাসলা মাসাইল কিতাবের অনেক পড়া জিজ্ঞেস করে, যার ফলে আমার তেলাওয়াতে সমস্যা হয়, বাদুগর গ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় আসতে আমার 6 থেকে 7 পারা তেলাওয়াত হয়। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, মোহাম্মদুল্লাহ আজকের থেকে আপনি হাফিজজি। আপনারা আমার বাংলা কথা বুঝতেছেন তো? জি,
ও শামসুল হক ফরিদপুরের দেশের মানুষ ভালো করে শুনেন, হাফিজি হুজুর নামটা ওখান থেকে হজরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই ওনাকে উপাধি দিয়েছেন, বলছেন হাফিজি। আর ঢাকায় আসছেন ওখান থেকে, তারপরে ইতিহাস ভিন্ন 4 বছর ওখানে থাকার পরে একটা কথা আগের থেকে আপনাদেরকে বলে রাখি, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় যখন পড়েন তখনই তারা পরস্পর পরামর্শ করতেন দেশে যাইয়া রাজধানীতে মাদ্রাসা করব। খানকাই যখন গেছেন হজরত হাকিমুল উম্মতের, সেখানে যাইয়া 3-4 জন যখন একত্রিত হয়েছেন তখন একজন আরেকজনের সঙ্গে আলোচনা করে দেশে যাইয়া মাদ্রাসা করব। ঢাকার রাজধানীতে সেখানে কোনো মাদ্রাসা নাই, সেখানে কি দিনই কোনো প্রতিষ্ঠান নাই, ওই জায়গায় মাদ্রাসা করতে হবে। এখন যখন গেছেন ব্রাহ্মণবাড়িয়া, যাওয়ার পরে ভিতরে জ্বলন এইটাই, ঢাকার রাজধানীতে কোনো মাদ্রাসা নাই, কিভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায়, এরকম অবস্থা করতেছে। আর হজরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইও ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনুসে আসছেন, আর তারাও ব্রাহ্মণবাড়িয়ার থেকে ঢাকামুখী চলে আসবেন ঢাকায়। ওই জায়গার থেকে তারা 3 জন পীরজি হুজুর, হাফিজি হুজুর, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই চলে আসছেন ঢাকায়। ঢাকায় আইসা জিঞ্জিরা, কেরানীগঞ্জ, জিঞ্জিরা জুমার মসজিদের ইমাম হলেন হজরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। লালবাগ শাহী মসজিদের ইমাম হলেন হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। আর পীরজি হুজুর বুজুর্গ মানুষ, তিনি এমনি আছেন। 3 জনের মধ্যে পরস্পর যোগাযোগ। হজরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই জিঞ্জিরা জুমার মসজিদে, যেই মসজিদে ইমামতি করতেন, সেই পুরানো মসজিদটা এখনও আছে, এবং সেই মসজিদের পাশে একটা রুম আছে, একটা কামরা আছে, যেই কামরাটাতে উনি থাকতেন, যেই চৌকিটার মধ্যে উনি ঘুমাইতেন সেই চৌকিটা এখনও আছে, যেই বদনাটা দিয়ে উজু করতেন সেই বদনাটা এখনও আছে, যেই চৌকিতে বৈশা উজু করতেন সেটাও এখনও আছে। তো ওই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই হাফিজি হুজুর, তাদের ধারণা হইল ঢাকার ভূখণ্ডে রাজধানীতে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, ফিকির করতেছেন, দোয়া করতেছেন। এমন সময় ওই জিঞ্জিরা জমা মসজিদের মুতাওয়াল্লি হলেন হাফেজ হুসাইন আহমদ, ঢাকার হাফেজ সাহেব। হাফেজ ঢাকা বললে একজনকেই চিনত, হাফেজ সাহেব বললেই তার পরিচয় ছিল। ঢাকার একজন মুফতি ছিলেন দিন মোহাম্মদ সাহেব, ঢাকার মুফতি সাহেব। আরেকজন হাফেজ সাহেব ছিলেন হাফেজ হুসাইন আহমদ, তিনি ছিলেন ওই জুমান মসজিদের মুতাওয়াল্লি। একদিন নাকি আসরের নামাজ পড়িয়া মুতাওয়াল্লি সাহেবের সঙ্গে মসজিদের বাহিরে বের হয়েছেন। তারপরে এক সাইড হলো নদী, নদীর ওই পারে ঢাকা শহর দেখা যায়। ঢাকা শহরটা তখন ছিল, মুরব্বীরা যারা এখানে আছেন হাফিজ হুজুরের দরবারে গেছেন, কিল্লার মোড় থেকে শুরু করে ফরিদাবাদ মাদ্রাসা পর্যন্ত সোজা এক রাস্তা, এটাই ছিল ঢাকা শহর। তখন ওই ঢাকা শহর দেখা যায় নদীর এই পার থেকে। তখন উনি মসজিদের সামনে দাঁড়াইয়া শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার একটু জাগার দরকার, আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাই, তবে জায়গাটা ঢাকার বাহিরে না, কেরানীগঞ্জ জিঞ্জিরা হলো ঢাকার বাহিরে, ঢাকা শহরের ভিতরে কোনো একটু জায়গা যদি পাইতাম তাইলে আমি একটা মাদ্রাসা করতাম। একথা যখন বলছেন, হুসাইন আহমদ, হাফেজ হুসাইন আহমদ আঙ্গুল দিয়ে দেখাইছেন, ওই যে দেখা যায় দেখছেন বটগাছ হয়ে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে, দেখছেন? বলে জি দেখছি। এটার পাশে দিয়ে তো লোকজন আসা যাওয়া করে না। বলে না না, এখানে সাপ বিচ্ছু বসবাস করে, অনেক পুরানো মুঘল আমলের বিল্ডিং, তো এখানে আমি এইটা নবাবদের কাছ থেকে কিনা রাখছিলাম, কিন্তু এ পর্যন্ত আমি সেখানে যাইতে পারি নাই, পুরাটা জঙ্গল, সাপ বিচ্ছুর বাসা ওই জায়গায়। আপনি কি মাদ্রাসা করতে পারবেন ওখানে? আপনি ওইটাতে মাদ্রাসা করতে পারবেন? যখন হুসাইন আহমদ সাহেব কথা বলছেন, বলে আপনি যদি দেন ওইটা মাদ্রাসার জন্য আমি ওয়াকফ করিয়া, তাহলে আমি মাদ্রাসা করতে পারবো, কোনো সমস্যা নাই। হাফেজ হুসাইন আহমদ সাহেব বলেন ঠিক আছে যান, ওই বিল্ডিংটা পুরোটা দিয়ে দিলাম। ওই জায়গায় হযরত হাফিজ হুজুরকে খবর দিয়ে পরের দিন সকালবেলা যাইয়া এই জঙ্গল পরিষ্কার করে ঢাকার সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। হাফিজ হুজুর, পীরজি হুজুর, বড়কাটারা মাদ্রাসা। এখন জায়গা, বড় জায়গার দরকার, মাদ্রাসা বড় জায়গা নিয়ে করবেন। সামান্য একটু পীরজি হুজুরের সাথে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি হাফিজ হুজুর একটু একতলাপ হয়েছে। একতলাপটা কোন সময় হয়েছে ভালো করে শুনে রাখেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তখন মেশকাত শরীফ পড়েন। ঢাকার একজন বড় মুফাসসিরে কোরআন ছিলেন হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব, তখন তিনি মিজান কিতাব পড়েন। ওই সময়ে কাটারা মাদ্রাসায় পীরজি হুজুরের সাথে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আর হাফিজ হুজুর একটু একতলাপ হয়েছে। একতলাপের পরে ওনারা বাস ওখান থেকে চলে আসছেন, আইসা উঠছেন লালবাগ শাহী মসজিদে, যেখানে হাফিজ হুজুর ইমাম। ওই জায়গায় এসে উঠার পরে লালবাগ জামিয়া কুরআনিয়া প্রতিষ্ঠিত হয়েছে। সেই জামিয়া কুরআনিয়াতে সদস্য হুজুর গোটা বাংলাদেশে তিনি ছিলেন আলেম উলামা একরামের মুরব্বী। ওনার নামের সাথে ছিল মুজাহিদে মিল্লাত।
জীবনে কারোর সামনে তিনি মাথা নত করেন নাই। হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির খাদেম। ওনার কাছ থেকে শুনেছি, যেমন ওনার খেদমত করতাম। পূর্ব বাংলার গভর্নর, পূর্ব পাকিস্তানের মুনায়েম খাঁ আসছে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে। গেট দিয়া যখন ঢুকে লালবাগ শাহী মসজিদের, তখন কয়েকজন দৌড়ে এসে বলছে, হুজুর গভর্নর আসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সদস্য হুজুর তখন উজু করে তাড়াতাড়ি করে মসজিদে চলে গেলেন, ওর সঙ্গে দেখা করবেন না। কারণ আইয়ুব খান তখন ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছিল, দেখা করবে না। উনি চলে গেছেন মসজিদে। মসজিদে যায় সুন্নত পরে একদম আগের কাতারে বসা। মুনায়েম খাঁ আয়েশা রুমের মধ্যে হুজুরকে না পায়া মসজিদে নামাজ পড়তে গেছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ফরজ নামাজের সালাম ফিরাই সাইডি দিয়া সুজা রুমে আয়েশা ভিতর দিয়ে দরজা লাগাই দিছে। বাস এখন মুনায়েম খাঁ আয়েশা দরজার মধ্যে দাঁড়াইয়া ফজলুল হক আমিনী সাহেবকে বলতেছেন, হুজুরকে ডাক দেন, আমি আসছি, এ কথা হুজুরকে বলেন, বললে হুজুর দরজা খুলবে। হযরত ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার সাহস নাই হুজুরকে ডাক দেওয়ার। হুজুর দরজা ভিতর দিয়ে লাগিয়ে দিয়েছেন, হয়তো হুজুর আরাম করতেছেন, না হইলে হুজুর কোনো আমলে আছেন, ওখানে আমি ডাক দিতে পারবো না। মুনায়েম খাঁ দরজার মধ্যে যায়, হুজুর আমি মুনায়েম খাঁ, হুজুর আমি গভর্নর মুনায়েম খাঁ। 5 বার বলছেন, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। এরপরে তার বডিগার্ড টডিগার্ড, ও হুজুর মনে হয় আরাম করতেছে রে, লজাইগা। এই ছিল শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর হলো লালবাগ মাদ্রাসা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে তখনই তিনি বুজুর্গ ছিলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, হাফিজজি আপনি তাড়াতাড়ি জায়গা দেখেন, বড় জায়গা দেখেন, এইখানে জায়গা নাই। আপনারা লালবাগ মাদ্রাসায় যারা গেছেন তারা দেখবেন, লালবাগ মাদ্রাসার যে মাত্র একটা বিল্ডিং যেখানে দপ্তর, আর একটা বিল্ডিং হলো যেখানে মাদ্রাসার, এই দুইটা বিল্ডিং মসজিদের জায়গায় জায়গা নাই, জায়গা দেখেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জায়গা দেখলেন কামরাঙ্গীরচর নড়িয়া। ওইটাও শামসুল হক ফরিদপুরের হাফিজ হুজুর দুইজনে মিল্লা প্রতিষ্ঠা করেছেন। সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি আসছেন। আয়েশা তারপরে বলছেন, হুজুর আপনি থাকবেন ঢাকায় আর আপনার বউ বাচ্চা থাকবে গহরডাঙ্গা, সেখানে আসতে যাইতে 4 দিন সময় লাগে, 2 দিন লাগে যাইতে, 2 দিন লাগে আসতে। আর কোথায় ঢাকার থেকে আপনি লঞ্চে উঠেন, চাঁদপুর হইয়া তারপরে যাইতে হয়। হুজুর আপনার বউ বাচ্চাকে ঢাকা নিয়ে আসবেন, এই যে ধরেন দলিলপত্র কাগজপত্র নিয়ে আসছি, আমার একটু জায়গা আছে মিল ব্রেক, ওই জায়গাটা আপনাকে দিয়ে দিলাম। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি পরের দিন যাইয়া ওই জায়গা মাদ্রাসার নামে ওয়াকফে করেছেন, সেটা হলো ফরিদাবাদ মাদ্রাসা। আমার বন্ধুগণ, আজকে ঢাকা শহরে আমি যদি এখন বলতে চাই আপনারা কিছু মনে করবেন না। ফরিদাবাদ মাদ্রাসায় 2 গ্রুপের মধ্যে একটু একতলাফ হয়েছে, যাইয়া হয়েছে যাত্রাবাড়িতে একটু একতলাফ হয়েছে, যাইয়া হয়েছে আরজাবাদ একটু একতলাফ হয়েছে মালিবাগে একটু একতলাফ হয়েছে বাড়িদারা। এরকমভাবে একতলাফ আমাদের লালবাগ মাদ্রাসায় হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আর মুফতি ফজলুল হক আমিনী সাহেব সাথে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির একতলাফ হয়েছে। মোহাম্মদপুর, ধানমন্ডি, ওই যে দারুস সালাম, ওই সমস্ত এলাকায় কোনো মৌলবী বসার জায়গা ছিল না। আমরা মোহাম্মদপুরে বিবির মসজিদ, লালবাটিয়া মাদ্রাসা, ওই মসজিদের একটা হুজরার মধ্যে হযরত মাওলানা আব্দুর রব সাহেব একজন ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার ইমাম ছিলেন, ওখানে যেয়ে বসতাম। তিনি হাফিজি হুজুরের মুরিদ ছিলেন, ওখানে যেয়ে বসতাম, মিটিং করতাম, তারপরে চলে আসতাম। বসার জায়গা নেই কোনো মৌলবীর। লালবাগ মাদ্রাসা একটু একতলাফ হয়েছে, হযরত শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি যাইয়া মোহাম্মদপুর মাদ্রাসা করে বসছে। আজকে ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, আর মাদ্রাসার রাজধানী হলো মোহাম্মদপুর। 400-র উপরে মাদ্রাসা ঢাকা শহরে, দাওরায়ে হাদিস পর্যন্ত 600-র উপরে মাদ্রাসা হেদায়া মিশকাত পর্যন্ত। গোটা ঢাকা শহরের অলিতে গলিতে এমন কোনো মসজিদ নাই যেখানে হেফজখানা নাই। গোটা ঢাকা শহর মাদ্রাসার নগরীতে পরিণত হয়েছে, যার প্রথম গুড়া হলেন হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুরির জন্ম না হলে মাদ্রাসা শিক্ষা বাংলাদেশে বিস্তার করত না। সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি নেতৃত্ব দিয়েছেন এই দেশের উলামায়ে কেরামের। শেষ কথা আপনাদের সামনে বলবো, আমরা সবাই মুসলমান। আস্তে কয়েন মানুষের জীবন না শুনে, আমরা সবাই মুসলমান। তো কোন মুসলমান?
হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছে, ওই নবীদের উপর যারা ঈমান আনছিল তারাও মুসলমান। আর আমরা মুসলমান বেশ কম তো নাই যে আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক কিনা বলেন? অতীতে যত নবী আগমন করেছেন, নবী চলে গেছে, নবীর কিতাবও চলে গেছে, আছে। আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই, খ্রিস্টান সম্প্রদায় পৃথিবীতে মাতবুরি অনেক করতেছো, ডলারের বাহাদুরি দেখাও, বাবার বেটা হয়ে তোমাদের ধর্মগ্রন্থ ইনজিলের একটা কপি দেখাও। আছে? ইনজিলের হাফেজ আছে কয়জন? যে হাফেজ আছে, হাফেজ আছে। ইনজিলের হাফেজ বানাইবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করার পরে ইনজিলের যখন হাফেজ বানাইতে পারে নাই, তখন মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনে কারীমের হাফেজ কয়জন আছে? আমেরিকা জরিপ করে গত 3 বছর আগে রিপোর্ট দিয়েছে, গোটা পৃথিবীতে বর্তমানে হাফেজের সংখ্যা 1,65,00,000। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে যত নবী আগমন করেছেন, হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী। 950 বছর উম্মতের সংখ্যা কত? 80 82।